এই দুইটা আর দুইটা আছে না জি আচ্ছা এরপরে দেখো এই হচ্ছে দুইটা হ্যাঁ এই হচ্ছে দুইটা আরেকটা কি আছে আরেকটা বাড়তি এখানে আছে জি একটা বাড়তি আছে কিন্তু আমরা তো আরেকটা পাই না তাহলে আরেকটা যোগ করা যাচ্ছে না ঠিক আছে এখানে দুইটা একত্র করলাম এই দুইটা একত্র করলাম এই দুইটা একত্র করলাম এখানে বাড়তি আছে না নাই এখানে দেখো এই দুইটা একত্র করলাম এই দুইটা একত্র আরেকটা কি বাড়তি রয়ে গেছে এই দুইটা একত্র করলাম এই দুইটা একত্র করলাম এই দুইটা একত্র করলাম এই দুইটা একত্র করলাম এখানে কি বাড়তি রয়েছে না এরপর দেখো এই দুইটা একত্র করলাম এই দুইটা একত্র করলাম এই দুইটা একত্র করলাম এই দুইটা একটা বাড়তি রয়ে গেছে এখানে এটা কি বাড়তি রয়েছে না এখন সবাই মনোযোগ দিয়ে শুনবা আমরা এই একটা ফুলকে কিন্তু জোড় করতে পারি না পারছি জোড়া করতে পারছি দুইটা করতে পারছি না একটা কিন্তু একই রয়ে গেছে এখানে একটা ফুল রয়েছে ঠিক আছে কিন্তু দুইটা এখানে যে আছে দুইটাকে আমরা একত্র করে একটা জোড়া করছি কি করছি জোড়া এখানে তিনটার মধ্যে দুইটাকে জোড়া করছি আর একটা কি রয়েছে বাড়তি রয়েছে অতিরিক্ত রয়েছে ঠিক আছে আবার এখানেও কি করছি দুইটা জোড়া করছি এখানে কিন্তু বাড়তি নাই এখন সবাই খেয়াল করবা যেখানে আমরা জোড় করতে পারি নাই এটা থেকে জোড় করতে পারছি জোড়া করতে পারছি না যেটা জোড়া করতে পারি নাই সেটা হচ্ছে বিজোড় সংখ্যা মনে থাকবে যেটা জোড়া করতে পারি নাই সেটা হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে আমরা এক কি বলবো বলো এক হচ্ছে বিজোড় সংখ্যা মনে থাকবে আচ্ছা দুইটাকে আমরা কি জোড়া করতে পারছি না তাহলে এখানে কি বাড়তি আছে না তাহলে এটা হচ্ছে কি সংখ্যা বলো সংখ্যা মনে থাকবে আচ্ছা এরপর দেখো এই তিনটে ফুল থেকে দুইটাকে জোড়া করছিলাম আর একটা বাড়তি রয়ে গেছে না এখন এখানে কি সবগুলো কি জোড়া করতে পারছি না একটা জোড়া করতে পারছি কিন্তু আরো তো একটা বাড়তি রয়ে গেছে তাহলে কি এখানে আমাদের সম্পূর্ণটা জোড়া হয়েছে না তাহলে এখানে যেহেতু বাড়তি রয়ে গেছে তাহলে আচ্ছা এই চারের মধ্যে দেখো এখানে দুইটা আমরা জোড়া করেছিলাম না হ্যাঁ তাহলে এখানে কি বাড়তি কিছু আছে আর না তাহলে যেহেতু এখানে বাড়তি নেই তাহলে এটা কি হবে জোড় সংখ্যা বুঝছো আচ্ছা এরপরে দেখো এখানে এইটা জোড়া করছিলাম এটা জোড়া করছিলাম একটা বাড়তি রয়ে গেছিল না তাহলে এটা কি সংখ্যা বিজোড় সংখ্যা এখানে কি বাড়তি আছে না তাহলে এটা কি হবে এখানে কি বাড়তি আছে এই যে একটা বাড়তি রয়ে গেছে তাহলে এটা কি হবে আর আটটা ফুলের মধ্যে কি এখানে কি বাড়তি কিছু আছে না সবগুলোই আমরা জোড়া করতে পারছি তাহলে এটা কি হবে বলো এখানে দেখো নয়টার মধ্যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া করতে পারছি আরেকটা কি রয়েছে তাহলে এটা কি হবে বলো এখানে 10টার মধ্যে দিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জোড়া করে ফেলছি আর কি বাকি রয়েছে না তাহলে এটা কি হবে বলো তাহলে আমরা কি বুঝলাম যে সংখ্যাগুলোকে আমরা দুইটা করে জোড়া করতে পারি এবং দুইটা জোড়া করার পরে আর কোনো অবশিষ্ট থাকে না সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি জোড় সংখ্যা বলি কি বলি দেখো যেমন এই দুইটা দুই জোড় সংখ্যা চার জোড় সংখ্যা ছয় জোড় সংখ্যা আট জোড় সংখ্যা আর 10 জোড় সংখ্যা দেখছো আর এগুলোর মধ্যে কোনো বাড়তি ফুল নাই আছে না সবগুলোরই আমরা জোড়া জোড়া করতে পারছি এগুলো হচ্ছে কি সংখ্যা বলো জোড় সংখ্যা আর দেখো যেগুলোতে এক্সট্রা রয়েছে মানে অতিরিক্ত রয়েছে যেমন 1 3 তাই না এক্সট্রা রয়েছে না তারপরে কি 5 তারপরে কি 7 তারপরে 9 দেখো সবগুলোতেই কিন্তু একটা অতিরিক্ত ফুল রয়েছে এজন্য এগুলোকে বলা হবে কি বিজোড় সংখ্যা মনে থাকবে হ্যাঁ তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত যদি জোড় সংখ্যাগুলো বলি তাহলে